নমস্কার দর্শক মন্ডলী, নিমতিতা দর্শনে আপনাদের স্বাগত। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ, আরটিআই অ্যাপিল, 1 সেপ্টেম্বর 2025-এর সুপ্রিম কোর্টের রায়ের চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে আলোচনা করব, যা প্রত্যেকটা শিক্ষক মন্ডলীর জানা অত্যন্ত জরুরি। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আরটিআই যে জবাব, চাঞ্চল্যকর জবাব 24শে জুলাই 2026-এ বলবীর সিংজির পড়া আরটিআই অ্যাপিলের শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে আরটিই অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়ার কোনো আইনি বাধাবাধকতা ছিল না। আরটিই অ্যাক্টের মূল অধিনিয়মে বা পরবর্তী কোনো সংশোধনীতেও প্রবীণ শিক্ষকদের উপর টেট ম্যান্ডেটরি করার কথা কোথাও উল্লেখ নেই। সুপ্রিম কোর্টের রায়ের আইনি ত্রুটি 1 সেপ্টেম্বর 2025-এর এবং 29শে মে 2026-এর যে রায় শুনানি হয়েছিল, তা বর্তমান তথ্যের আলোকে সেটা ভুল প্রমাণিত হবে। 2017-র যে অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টের সংশোধনের উদ্দেশ্য কখনোই ইন সার্ভিস শিক্ষকদের ওপর রেট্রোস্পেক্টিভ প্রভাব অর্থাৎ টেট চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল না। সরকার স্পষ্ট করেছে যে এই সংশোধনীর এমন কোনো অভিপ্রায় ছিল না। সুপ্রিম কোর্ট এটিকে ভুল ব্যাখ্যা করে শিক্ষকদের উপর চাপিয়ে দিয়েছে। ভারতীয় সংবিধান আইন অনুযায়ী আইন তৈরি করা বা সংশোধন করার একছত্র অধিকার কেবল আমাদের সংসদ বা রাজ্য বিধানসভাগুলো রয়েছে। সুপ্রিম কোর্টের কাজ হলো আইন পর্যালোচনা করা বা গাইডলাইন তৈরি করা, কিন্তু আদালত নিজে থেকেই কোনো নতুন আইন চাপিয়ে দিতে পারে না বা এক্সিস্টিং আইনেও সংশোধন করতে পারে না। আঞ্জুমান ইসাদ কেস এবং কিউরিটি পিটিশন 1 সেপ্টেম্বর 2025-এর আঞ্জুমান ইসাদ কেসের রায়ে আরটিই অ্যাক্ট সেকশনের 23-2 ভুল ব্যাখ্যা করে সিনিয়র শিক্ষকদের ওপর টেট পাস ম্যান্ডেটরি করা হয়েছে, যা আইনের মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হয়েছে বলেই মনে করা হচ্ছে। কিউরিটি পিটিশন এটি সুপ্রিম কোর্টের বড় আইনি একটা ব্যাপার আর কি, ত্রুটি। কিউরিটি পিটিশন একটা অত্যন্ত উপযুক্ত মামলা এই ক্ষেত্রে। তবে এতে কিউরিটি পিটিশনে যদি যথাযথ সতর্কতা বা যদি ঠিকঠাকভাবে এই মামলাটা না মুভমেন্ট হয়, তাহলে এর পরিণতি মারাত্মক হতে পারে, এমনটাই আইনজ্ঞ মহল মনে করছেন। এখন দেখার পরবর্তী সিদ্ধান্ত কি আসে। পরবর্তী সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই আপনাদের সঙ্গে আলোচনায় শিবরাম সরকার, নিমতিতা দর্শন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।